এটা সরাসরিভাবে কেন্দ্র সরকার তার লোকগুলোকে দিয়ে তার মনের মতো লোকগুলোকে বসিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বিজেপি সংখ্যালঘুদের ভালো চাইছে আর সংখ্যালঘুদের বিরোধিতা করছে। বিজেপি সংখ্যালঘুদের ভালো চাইবে, এটা প্র্যাকটিসিং ইসলাম। আমি এটা পুরো হতভম্ব হয়ে গেছি। আচ্ছা আপনি বলুন, আপনি প্র্যাকটিসিং হিন্দু আপনি কি করে প্রমাণ করবেন নিজেকে? আপনার এই নিউজ রুমে এসে যদি বলে এটা ওয়াকাফ, তো ওয়াকাফ হয়ে যাবে, আর ট্রাইব্যুনালে গেলে ট্রাইব্যুনাল যদি রায় দেয় ওয়াকাফের পক্ষে, আর কোনো জায়গায় যেতে পারবে না। এতদিন রাজ্য সরকারগুলো লুটে খাচ্ছিল, কেন্দ্র সরকার ভাগ পাচ্ছিল না। কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্টের নামে এমন করতে চাইছে, এবার সরাসরি তারা লুটবে। কি করতে হবে? বিজেপির ভয় দেখাতে হবে। এখন যেটা আসতে চলেছে 2026-এ কি বলবে? ওয়াকাফ সম্পত্তি লুটে নেবে, মাদ্রাসা মসজিদ সব বিজেপি নিয়ে নেবে, আমাকে ভোট দাও জিতাও, নাহলে আটকাতে পারবো না। এই 2021-এ কি হয়েছিল? সিএ এর ভয় দেখিয়েছিল, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে। পশ্চিম বাংলায় সেটা 18% হোক, 18% হোক, 27% হোক, 23% হোক, 21% হোক, পশ্চিমবাংলায় সংখ্যালঘুরাই নিয়ন্ত্রণ করে গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে যেহেতু সেটা 8%, তাই আর ভোট ব্যাংক হয়ে দাঁড়ায় না। তাহলে গণতন্ত্রে সংখ্যালঘু একটা ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘু মুখী সবকিছু হয়, এই রকম অনেকেই বলে। তোমার বক্তব্য? আমি এটাতে বিশ্বাস করি না। কোথায় পশ্চিমবাংলার গণতন্ত্রকে কন্ট্রোল করছে সংখ্যালঘুরা? কিন্তু এরকমও তো শুনেছি যে গরু দুধ দেয়, যে গাই দুধ দেয়, তার লাথিও খেতে হবে বিজেপির ভয় দেখিয়ে। আর দ্বিতীয় কোনো অপশন নাই যে বলতে পারে ভাই আমাকে আপনি ভোটটা দেন। কোন জায়গার কোন কথার ভিত্তিতে যে আপনার ভোটটা আমি চাইবো, যাওয়ার প্রশ্ন নাই। তাহলে কি করতে হবে? বিজেপির ভয় দেখাতে হবে। এখন যেটা আসতে চলেছে 2026-এ কি বলবে? ওয়াকাফ সম্পত্তি লুটে নেবে, মাদ্রাসা মসজিদ সব বিজেপি নিয়ে নেবে, আমাকে ভোট দাও জিতাও, নাহলে আটকাতে পারবো না। এই 2021-এ কি হয়েছিল? সিএ এর ভয় দেখিয়েছিল, দেশ থেকে নাকি তাড়িয়ে দেবে। সব থেকে বড় তো গোমাংস বা গরুর গোশ খাওয়া বন্ধ করে দেবে, ভোটটা আমাকে দাও আমি চালু রাখবো। এটার বাইরে কি আছে? ওয়াকফ নিয়ে যে আপনি কথা বললেন, তাহলে কি আপনার মনে হচ্ছে ওয়াকফ বিপজ্জনক দিকে এগোচ্ছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওয়াকফ নিয়ে অনেক চর্চার বিষয় আছে, স্বল্প টাইমে বলা যাবে না। শর্টে আমি বলি, প্রথমে এতদিন রাজ্য সরকারগুলো লুটে খাচ্ছিল, কেন্দ্র সরকার ভাগ পাচ্ছিল না। কেন্দ্র সরকার অ্যামেন্ডমেন্টের নামে এমন করতে চাইছে, এবার সরাসরি তারা লুটবে। জাস্ট আমি কয়েকটা পয়েন্টস বললে বুঝতে পারবেন যেটা আমরা বিরোধিতা করছি কেন। অনেক কটার বিরোধিতা আছে, তার একটা হচ্ছে যে সিডব্লিউসি ছিল, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল ছিল, এখন সেটা তার ডেটা অনুযায়ী, বিধানসভায় দেওয়া তথ্য অনুযায়ী তারা কিন্তু কোনো সম্পত্তি এখনো পর্যন্ত যেটা বেহাত হয়েছে উদ্ধার করতে পারেনি, কিন্তু তাকে আবার পাওয়ারফুল করবে, অনেক স্বপ্ন দেখাচ্ছে। এটা সরাসরিভাবে কেন্দ্র সরকার তার লোকগুলোকে দিয়ে তার মনের মতো লোকগুলোকে বসিয়ে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। ব্যাপারটা ওয়াকফ সম্পত্তি, দেবত্ব সম্পত্তি বা খ্রিস্টান মিশনারিদের যে সম্পত্তিগুলো আছে, সেই ধর্মের অনুসারী মানুষরা উৎসর্গ করেছে পার্টিকুলার জায়গায় ব্যবহার করার জন্য, দেখভাল করার জন্য নির্দিষ্ট আইন আছে। এই আইনের সংশোধনী নিয়ে এসে সেটাকে কেড়ে নিতে চাইছে। ঠিক যেভাবে আপনার ফরেস্ট আপনার 2006 ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে, 2006-কে অ্যামেন্ডমেন্ট করেছে 2023-এ, করার পরই জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার যেটা আমরা আদিবাসীদের জানতাম, সেখান থেকে তাদেরকে ক্ষমতাটা অনেক খর্ব করা হচ্ছে। ঠিক ওয়াকফেরও ক্ষমতা খর্ব করা হচ্ছে, চেষ্টা চলছে। এবার বিজেপির অনেকে বলছে যে সংখ্যালঘুদের, মহিলাদের জন্য, সংখ্যালঘুদের পিছড়ে বর্গের জন্য অনেক ভালো কিছু আছে। তাহলে তো ভারতবর্ষের মধ্যে সব থেকে বোকা মানুষ এই মুহূর্তে যদি থাকে, তাহলে সংখ্যালঘুরা। বিজেপি সংখ্যালঘুদের ভালো চাইছে আর সংখ্যালঘুদের বিরোধিতা করছে। বিজেপি সংখ্যালঘুদের ভালো চাইবে। যারা ফতেপুরের 180 বছরের মসজিদকে উইদাউট নোটিসে এসে বুলডোজার দিয়ে ভেঙে দিল, তারা একটা নোটিশ পর্যন্ত দিতে পারতো, তো যেটা হচ্ছে যে তুমি এটা এক্সটেন্ড করেছো, এটা অনৈতিকভাবে, এটাকে তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে, এর মধ্যে এটা ভেঙে নিতে হবে, নাহলে আমরা প্রশাসনিকভাবে করবো। তো কথা এর মধ্যে অনেক কিছু আছে। দেখুন, একটা দেখে যে প্র্যাকটিসিং ইসলাম, আমি এটা পুরো হতভম্ব হয়ে গেছি। আচ্ছা আপনি বলুন, আপনি প্র্যাকটিসিং হিন্দু আপনি কি করে প্রমাণ করবেন নিজেকে? তাহলে কি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার ভারতবর্ষের বা পশ্চিমবাংলার প্রত্যেকটা মুসলমানের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে? ফজরের সময় উঠে 5টার সময় ঠান্ডায়, 5টায় উঠে ঠান্ডা পানিতে হোক আর গেজারে গরম পানি করে উজু করে নামাজ পড়ছে কি পড়ছে না, লাস্ট 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলাম হতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন সম্পত্তি। এবার বলুন, কে প্র্যাকটিসিং কে নন প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে, এটা কে বলবে? মানে এই ধরনের অবান্তর জিনিস নিয়ে এসেছে। না, আমি একটা জিনিস এটাও মানি, ওয়াকফ একটা বিরাট ব্যাপারে, এই বিষয়টা নিয়ে কথা দিতে হবে নিউজ রুমে। এটা নিয়ে আমরা একটা নিউজ রুম করবো ওয়াকফ নিয়ে, এবং সেখানে কিন্তু অবশ্যই আসতে হবে। আমি অবশ্যই আসবো, কারণ ওয়াকফ নিয়ে যেভাবে
ভুল বার্তা ছড়াচ্ছে। আমি আজকে জাস্ট একটা বলি, বলছে ওয়াকাফ বোর্ড নাকি যেখানে গিয়েও তাদের বোর্ড লাগিয়ে দেবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে। আপনার এই নিউজ রুমে এসে যদি বলে এটা ওয়াকাফ, তো ওয়াকাফ হয়ে যাবে। আর ট্রাইব্যুনালে গেলে ট্রাইব্যুনাল যদি রায় দেয় ওয়াকাফের পক্ষে, আর কোনো জায়গায় যেতে পারবে না। সম্পূর্ণ মিথ্যাচার। প্রথম বলি, ওয়াকাফের নিজস্ব কোনো ক্ষমতা নাই এখানে এসে বোর্ডটা লাগাবে। যতক্ষণ না পর্যন্ত ওয়াকিফ সম্পত্তির দাতা না বলে যে আমি এটা দেবো, দেওয়ার পরে কি হবে, সার্ভে কমিশনকে দিয়ে সার্ভে করাবে, তারপরে এনরোল হবে, তারপরে ওয়াকাফ প্রপার্টি হবে। এত প্রসেস, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যাচার। আর একটা মিথ্যাচার হচ্ছে কি, ট্রাইব্যুনাল নাকি ফাইনাল অথরিটি, এটাও মিথ্যাচার। আর্টিকেল 227-এ একদম সরাসরিভাবে উল্লেখ করা আছে যে ট্রাইব্যুনালে যদি ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করে যেতে গেলে ডিভিশন সিঙ্গেল বেঞ্চ, আর আপনি রিটে যেতে পারেন ডিভিশন বেঞ্চ, আর তারপরে পার্ট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে এগুলো বলা হচ্ছে না। তো এই ভুল ধারণাগুলো তৈরি করে সংখ্যাগুরুদের সাথে সংখ্যালঘুদের একটা মানে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। কি মনে হচ্ছে লড়িয়ে দেওয়ার চেষ্টা, একদম লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভুল বার্তা দিয়ে। তা এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার। আমি কথা দিচ্ছি আপনাদের এই স্টুডিওতে আসবো, এই বিষয় নিয়ে বিস্তার চর্চা হবে। এবং একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আমি হ্যাঁ বা নাতে বলবো না, কিন্তু দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ, এমনকি সংখ্যালঘু খ্রিস্টানদের সম্পত্তি, মনে হয় না রাষ্ট্র যদি ধর্মনিরপেক্ষ হয় তাহলে সব সম্পত্তি রাষ্ট্রের হওয়া উচিত? সব সম্পত্তি তো রাষ্ট্রের, আমি আপনি তো রাষ্ট্রের, রাষ্ট্রের বাইরে তো কিছু নেই। বাহ, চমৎকার, সুন্দর।